বাবা হালকু, হ্যাঁ মা বলো। তোর বন্ধু হোয়াইট 444 এসে জোর করে বৌমাকে নিয়ে গেছে। তুই জলদি কিছু একটা কর বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, ওই শয়তান হোয়াইট 444 আমার সাদিয়ার কোনোই ক্ষতি করতে পারবে না। তুমি ফোন রাখো মা। শোনো হোয়াইট 444, তুমি তো হালকুর বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারো না। হালকু আসার আগেই আমাকে ছেড়ে দাও বলছি। হোয়াইট 444, তোর এত বড় কলিজা, আমার সাদিয়ার দিকে নজর দিয়েছিস। আমি আসছি রে শয়তান, তোর কলিজাটা মেপে দেখবো আজ। শুনো সাদিয়া, ওই গরিব হালকু তোমাকে কি দিতে পেরেছে? সব সময় তো অভাবে কাটিয়েছো, জীবনে আরাম আয়েশ কি জিনিস চোখেই দেখো নাই। এদিকে আমাকে দেখো, যদি আমার সঙ্গে থাকো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, পুরো রাজপ্রাসাদ তোমার হয়ে যাবে। এখন সিদ্ধান্ত তোমার, কার সঙ্গে থাকতে চাও? Will not escape. Watch me. বেঈমান, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। আজ তোর রক্ষা নেই। এটা তোর শেষ। দেখি কে থাক। থামো হালকু, তুমি হোয়াইট 444 কে কিছুই বলবে না, কারণ আমি নিজে থেকেই এখানে এসেছি, এমনকি এখানেই থাকবো। তুমি এগুলো কি বলছো সাদিয়া? আমি ঠিকই বলছি হালকু, তুমি তো একটা গরিব ভিখারি। তোমার ওই অভাবের সংসারে আমি আর কষ্ট করতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি সাদিয়া। না আছে তোমার বাড়ি, না আছে টাকা পয়সা, এগুলো ছাড়া ভালোবাসার কোনো মূল্য নাই। মনে রেখো সাদিয়া, আজ তুমি টাকার জন্য আমার ভালোবাসাকে অস্বীকার করলে, একদিন আমি এত টাকার মালিক হব যে তোমার মতো সাদিয়া আমার বাড়ির কাজের লোক থাকবে। আজ থেকে আমার কাছে টাকা শক্তি, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি। পার্ট 2 দেখতে চাইলে জলদি কমেন্ট করো।